তো আমার বিপক্ষে যিনি আছেন আজকের আমার গুরুর ভূমিকায়, শুধু আজকের জন্যে নয়, উনি সত্যিকারে আমার সত্যিকারে গুরুজি। আমি তার শ্রীপাদ পদ্মে কোটি কোটি প্রণাম জানাই। শুরু করছি আজকের তর্জাপালা। তো আমি গান গাইব, গানের ভিতর দিয়ে আমি কিছু জিজ্ঞাসা করে যাব আমার গুরুজির কাছে, যে এই যে সত্য ত্রেতা দাপর কলি, চার যুগে একজনই নাম পরিবর্তন করতে 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 করতেই কলি পর্যন্ত এসছে। তো সেখানে দাঁড়িয়েই আমার গান বা আমার জিজ্ঞাসা। আমি কোন নামে তোমাকে ডাকবো? কারণ তোমার তো বহু নাম, মানে এত নাম, মানে কোন নামে ডাকলে যে তোমাকে কাছে পাবো আমার সেটা অচিরে ভিতরেই থেকে গেছে, যে কোন নামে ডাকলে তোমাকে আমি তোমার দেখা পাবো, তোমাকে আমি কাছে পাবো। তো সেখানে দাঁড়িয়ে গাইছি আমার গান। তোমায় ডেকে ডেকে হলে মিশারা, তোমায় ডেকে ডেকে হলে মিশারা, তুমি একবার দেখা দাও আর না ঘুমা, জাগো গোলক বিহারী হরি আর না ঘুমা, জাগো গোলক বিহারী হরি আর না ঘুমা, তোমায় ডেকে ডেকে হলে মেশারা, তোমায় ডেকে 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 হলে মেশারা, তুমি একবার দেখা দাও আর না ঘুমাও, জাগো গোলক বিহারী হরি আর না ঘুমাও। আসতে বাবা, আমার প্রথম প্রশ্ন হচ্ছে, তোমাকে আমি মন প্রাণ ভরে ডাকবো, কিন্তু তোমাকে একাকে ডাকলে তো হবে না। সত্যযুগে তুমি
নারায়ণ ছিলে, তোমার লক্ষ্মী কোথায়? লক্ষ্মীর সঙ্গে তোমার বসবাস হয়নি কেন? আমার প্রথম প্রশ্ন। আমার গুরুজির কাছে প্রথম প্রশ্ন, লক্ষ্মীর সঙ্গে তোমার বসবাস হয়নি কেন? আর তারপরে এসেও তাই হলো। এই যে 22 তারিখে আমাদের যে মন্দির তৈরি হয়েছে এই ভারতবর্ষে, বৃহত্তম মন্দির, সেই রামলালার মন্দির উদ্বোধন হবে এই 22 তারিখে। তো আমার প্রশ্ন গুরুজির কাছে, সেই যার মন্দির তৈরি হচ্ছে সেই ভগবান শ্রীরাম, সেও মা সীতার সাথে একসঙ্গে বসবাস করতে পারেনি কেন? আমার কথা বোঝা যাচ্ছে বাবা? আমার টাটকা, একদম টাটকা চচ্চড়ে ওষুধ, আর চচ্চড়ে টাকা, আর চচ্চড়ে ওষুধ, টাটকা কথা আমার। ওই যে কে কোন কথা বলে গেছে ওর ভিতরে আমি নেই, আমার কাছে হচ্ছে টাটকা ওষুধ। তারপরে দাপারে এসে আবার উল্টো দেখছি, কি বাবা, তাই না? ও দুই যুগে তো স্ত্রীর সঙ্গে ঘর করতে পারেনি, স্ত্রীরা ছেড়ে চলে গেছে। সে রাবণ চুরি করুক আর যাই করুক, ছেড়ে তো গেছে। আর তারপরে দাপারে এসে আবার তার উল্টো, রাধারানীকে ছেড়ে শ্রীকৃষ্ণ চলে গেছে। হরিবল হরিবল, নিতাই গৌর হরিবল 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 হরিবল। যে কৃষ্ণ সেই তো গৌরঙ্গ হয়ে এসছে, কি বাবা, তাই না? আর কথা কর না কে, তাই তো? তো যে বাঁশি দিয়ে রাধারানীকে তুমি পাগল করতে, সেই বাঁশি কি করেছিলে? সেই বাঁশি তুমি কি করেছিলে, কোথায় রেখেছিলে? বা নদিয়ায় যদি এনে থাকো, নদিয়ায় এসে সেই বাঁশি কে হয়েছিল বা কি হয়েছিল? কৃষ্ণ রূপে বাজাও বাঁশি, দেখা দাও হে। গান গাই আর মানে ভিতরে পাকিয়ে উঠছে প্রশ্ন। আপনাদেরও জানার বিষয়, তাই না? জানতে হবে, না হয় আরে গুরুর কাছেই তো সব শিখতে হয়। যে পায়ে যে নূপুর ছিল, সেই প্রাণ গোবিন্দের পায়ে যে নূপুর ছিল, বা যে মাথায় যে মোহন চূড়া ছিল, সেগুলো কোথায়? সেগুলোকে নদিয়ায় এনেছিলে? নদিয়ায় যদি এনেই থাকো, তারা কে কি হয়েছিল বা কোথায় রেখেছিলে, সেই কথা বলবে। হরিবল হরিবল হরিবল। কৃষ্ণ রূপে বাজাও বাঁশি, দেখা দাও হে কালো শশী। তুমি রাম রূপে ধনু, আসতে আবার এসে গেছে। আর এসে গেলে আমি কি করব? ওইটা ডেলিভারি না দেওয়া পর্যন্ত আমি গান গাইতে পারবো না। তো যে তুমি সত্যবাদী, শ্রীরামচন্দ্র, তুমি সত্যবাদী, তোমার মুখের কথাই ব্রহ্মাস্ত্র। তা তোমার মুখের কথাই যদি ব্রহ্মাস্ত্র হয়, তাহলে তুমি ধনুর্বাণ ব্যবহার করেছিলে কেন? তোমার মুখের কথাই তো অস্ত্র, কি বাবা, তাই না? তোমার মুখের কথাই অস্ত্র হচ্ছে, তা তুমি ধনুর্বাণ কেন ব্যবহার করলে, অস্ত্র কেন ব্যবহার করলে? তুমি তো বলেছিলে যে
ধর্মযুদ্ধে কোনো অস্ত্র ব্যবহার হবে না। হরিবল হরিবল হরিবল, নিতাই গৌর হরিবল 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 হরিবল। বাসনা পুরা আর না ঘুমাও, জাগো বলো কবি হরি হরি আর না ঘুমাও। ভক্তের যখন হয় অপমান মানব রূপে আসেন ভগবান, হায় হায় মানব রূপে আসে ভগবান। মহাজন লিখেছেন, ভক্তের যখন হয় অপমান মানব রূপে আসেন ভগবান। কিন্তু আমার প্রশ্ন ওই যে ওইখানে থেকেই যায়, আমার খোঁচা মারা অভ্যাস। যে ভক্তের যখন অপমান হয়, তুমি বারে বারে এই ধরাধামে এসেছো, কিন্তু তুমি নদিয়ায় এসে জীবের কল্যাণের জন্য কি করেছো? তুমি লীলা করে গেছো, ঘরে ঘরে নাম বিলিয়েছো, কিন্তু জীবের তাতে কি কল্যাণ হয়েছে? জীবের কি কোনো কল্যাণ হয়েছে? আর যদি জীবের কোনো কল্যাণই হয়, আর এখানে কোনো নাপিত ভাই নেই তো যারা মাথা মুন্ডন করে? ওই দলের কেউ নেই তো? পৃথিবীতে বহু নাপিত ছিল, তুমি মধু নাপিতের কাছে গিয়ে কেন মাথা মুন্ডন করেছিলে? সুন্দর করে আমাকে জবাব দিও। হরিবল হরিবল হরিবল, নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। মানব রূপে আসেন
বলো কবিহারি হরি আর না ঘুমাও। এই তো কয়েকটা কথার কথা করলাম জিজ্ঞাসন, সুন্দর করে উত্তর দেবে আমার গুরুধন। সত্য ত্রেতা দাপারেতে একটা জিনিস দেখতে পাই, মা সীতা বা মা লক্ষ্মী কেন তোমাদের সাথে নাই? দাপারেতে উল্টো কার্য দেখি সর্বদা, কেলের সোনা রাধারানীকে রেখে কোথায় যেন পালায়। তারপরেতে গৌর হরি হলে এসে নদী আয়, মোহনবাসী বলো তোমার গেল কোন জায়গায়? ধরা চোরা মাথায় ছিল বলি তোমার ঠাই, নদিয়াতে তারা এসে হলো কোন সে গোসাই? মাথা মুন্ডন করেছিলে মধুনপিতের কাছে, সেইখানে আমার কিন্তু গোল রহিয়াছে। দেশে আর কি নাপিত ছিল না বলো বর্তমান? তোমার কথাগুলো শুনে আমি জুড়াবো পরাণে। হরিবল 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 হরিবল। এই তো কয়েকটা জিজ্ঞাসা আমি করে যাই, সুন্দর করে উত্তর দেবে আমার গুরু গোসাই। প্রথমবারে আমি তার বেশি কথা বলবো না, ছেড়ে দিয়ে যাব আমার কাব্য আলোচনা। এই আসরে আছেন যত বৈষ্ণব গোসাই, সবার শ্রীপাদ পদ্মে প্রণতি জানাই। মাতা পিতার চরণেতে প্রণামও জানাই, যাদের করুণাতে এই মানব দেহ পাই। যাক তবে বেশি বলে নেই প্রয়োজন, আমার মতো ভাব আমি করি সম্বরণ। আর তারে বেশি কথা বলবো না, ছেড়ে দিয়ে যাব আমার কাব্য আলোচনা। এইখানেতে আমার কথা এইখানেতে থাক, আমার গুরুদেব এসে তার কথা পরাণ বলে শোনাক। নিতাই গৌর হরিবল 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 হরিবল। আমার মাতৃদয় পিতৃদয় কমিটির সদস্যবৃন্দ, আপনারা যে যেখানে আছেন সকলের চরণে ভক্তিপূর্ণ প্রণাম রেখে আমি ভরত দাস আপনাদের সাথে একটু আনন্দ করতে চাই। এখানে গানে আসা যায়, শিল্পীরা আসতেও চাই। এখানকার ভক্ত ভালো, এখানকার সেবা ভালো, এখানকার কমিটি ভালো।
বহুত দিন আগে আমি একবার এসেছিলাম। এরা যথাযোগ্য স্থানে শিল্পীদের কেমন করে সম্মান করতে হয় এরা জানে। তার জন্য প্রথমে কমিটিকে অশেষ অশেষ ধন্যবাদ। দুধারাটাও শান্তি হলো না, জ্ঞান জ্ঞান করছে দুধারাটাও। আমি ভাবছি আমার দোষ নাকি? আরে দুধারা জ্ঞান জ্ঞান করছে, দুধারা জানে কি লাগবে, ভালো বুঝিস আমার চেয়ে। হ্যাঁ আজকে দুধারা ক্যান ক্যান করছে, প্রেম আসছে না। আজকে প্রচন্ড ঠান্ডা, ঠান্ডার মধ্যে আপনারা গান শুনছেন, এই মধুময় বৃন্দাবনটাকে আলো করে তুলেছেন, অশেষ ধন্যবাদ আপনাদের। তা আমি বেশি বলবো না, মাগো আমার মা লক্ষ্মীর দল, আপনারা যারা বসে আছেন সম্মুখে আমার মা লক্ষ্মীর দল, এই মধুময় বৃন্দাবনে একটু বাবা হাত তুলে ওলধ্বনি একটু হরিধ্বনি দেন, আমি খুব সন্তুষ্ট হব, খুশি হব। দাও মা লক্ষ্মী তুলো দাও। নিতাই গৌরী ব্রহ্মানন্দে জাগিবার হরি হরি বলবান, নিতাই গৌরী ব্রহ্মানন্দে হরি বল। আপনা আপন গোসাইয়ের পথে মজাইয়া মন মোনাগেবার হরে 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 বল। নারায়ণ নমস্কৃত নরশ্চৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাসং তত জয় মুদিরয়ে। প্রণামিয়া ভক্তি ভরে নর নারায়ণে, প্রণিয়ামি নরোত্তম শ্রীকৃষ্ণ চরণে। সরস্বতী দেবীর পাই জানায় প্রণতি, নমি কৃষ্ণ দৈপায়ন বেদব্যাসপতি। ষাটজনে বন্দী জয় করে উচ্চারণ, নমি হেম্বতী সুতে বিঘ্ন বিনাশন। ওং পট্টাইপতি বদিতাং ভগবতে নারায়ণের স্বয়ং, ব্যাসঙ্গতিতং পুরাণ মুনিনা মধ্যে মহাভারতম। প্রসন্ন পরিজিতায় তত্র বেত্রক প্রণয়ে, জ্ঞান মুদ্রায় কৃষ্ণায় গীতামৃত দহে নমো নমো। শ্রীকৃষ্ণ করুণা বিন্দু সিন্ধু ভজ দয়াময়ম, বেণুধারী কান বিহারী ব্রজ বালকং। নমো ব্রহ্মাণ্ড দেবাই গো ব্রহ্মাণ্ড হিতায়শ্চ, জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। মোকং করোতি বাচলং পঙ্গং লঙ্ঘয়িতে গ্রামে যৎকৃপাহি তমনহং বন্দে পরমানন্দ মাধবম। ভাগবতময় বসঙ্গী দেব তাঞ্চৈব প্রতুভবন,
চৈতন্য জীবন গচ্ছন্তি তং হিং নামঞ্চ দিবরদুল্লভ ভাং পদং কষ্টং তরিরজতময়ম প্রণামি বিদ হরে মুরারি সে বিষ্ণুপদম আর গুরুবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নম নম বন্দে গুরু শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহৃতাং গৌরোদয়ে পুষ্পবন্ত চিত্ত সদ্বৈতমনোদয় সচাজ্জরমাবিদ ভক্ত মেঘে সভক্তি সিদ্ধান্ত চামৃতানি গুরাদিরত্তৈরমনাবিদিন্নৈ সজ্জগত পরত্নলাতং প্রতি অনারবিত চরের চিরান করুণায়াবতীর্ণ কল সমার পৌর্ণব্দুজ্জ্বল রসাল সা ভক্তি শ্রাব হরি পুরোটা কদম্ব সন্ধীবমিত সদা স্কন্দরে ভরতব সচিতানন্দন গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমো নমো পঞ্চকল্পতরভস্য কৃপা সিন্ধুবচ পতিতানাং পাবনব্য বৈষ্ণবে নমো নমো পাপোহং পাপকর্মাহং পাপয়াত্তা ত্রহীমাং পুণ্ডরিকাক্ষ সর্বপাপ হর হরে। দোতলাটা তুলে দেন তো দাদা। কানে লাগছে না? একদম খোদ নবদ্বীপে বাড়ি। অনেক ওই বঙ্গের দক্ষিণবঙ্গের শিল্পীরা সে কোথায় বাড়ি? নবদ্বীপে বাড়ি। অর্থাৎ জন্মস্থান ও নবদ্বীপে। 24 নম্বর ওয়ার্ড। আমার পাড়াটার নাম সমাজ পাড়া। সমাজ বাড়ি আলাদা আর সমাজ পাড়া আলাদা। আপনাদের সাথে হরিকথা কৃষ্ণ কথা বলবো সে শক্তি আমার নেই। একটা গান গাই শুনুন, তারপরে আমার বাবা বসন্ত অধিকারী ও একজন আকাশাটের খ্যাতনামা শিল্পী, তার সাথে আমি কি গান গাইব এটা আমি বুঝতে পারছি না। অত্যন্ত গুণী ছেলে, অত্যন্ত গুণী শিল্পী। তবে যে প্রশ্নগুলা রেখেছে, যে জিজ্ঞাসাগুলা করেছে, সেটা আপনারা একটু মনে রাখবেন। যদি আমার ভুল হয় আপনারা বলবেন যে আপনি এই প্রশ্নটা আমরা শুনতে পেলাম না, কি হয়তো আমার মনে নেই, এমনও হতে পারে। একটা গান শুনুন। আমার কোনে বা দেশে তুমি চলছ ভাটি আলি গায়ে, বদ্ধ দ্বারে মন মন ঘরে রাখা দাহাই অবিদেশিয়া বন্ধুরে। আমি বসে আছি তোমার আশায়,
দুটো হরি কথা বলা যাবে তো না যাবে না? বলছি দুটো কথা আলোচনা করা যাবে তো? পার্থিব জগতে একটা বন্ধু থাকে, আর এক নারী পুরুষ আপাল বৃদ্ধ নারী সকলের একটা বন্ধু থাকে। আমরা এসি কামের তাড়নায় একটা বন্ধু হয়, আর একটা নিষ্কামে বন্ধু হয়। নিষ্কাম বন্ধুটাকে আমরা যার আশায় আছি গো, সেই নিষ্কাম বন্ধুর আশায় আমরা সকলে আছি, তাই না বাবা? জন্মালে হরি, মরলেও সে হরি। হয়তো আপনারা তাকে পেয়েছেন, আমি অদ্যবধি খুঁজে পাচ্ছি না। গানটা শুনুন, ভালো লাগতে পারে। আশায় আশায় আমার দিনটি বয়ে যায়, ও বিদেশিয়া আমার বন্ধু রে, ওরে বন্ধু আমি বসে আছি তোমার আশায়। তুমি তো চলেছ বন্ধু তোমার নিজের গানটি বলে, এ দাসের গান শুনে যাও ওরে বন্ধু, নৌকা বেঁধে নদীর কূলে। আমি একে অবলা নারী
বন্ধু আমি বসে আছি তোমার আশায়। নদী যেমন নিরবধি গো সাগর পানে ধাই, চাঁদের টানে জোয়ার আসে, ভাটায় মিশে রয়। নদী যেমন নিরবধি গো সাগর পানে ধাই, চাঁদের টানে জোয়ার আসে, ভাটায় মিশে রয়। পাগল শ্রী বাসকাই পরাণ প্রিয় তুমি আমার খবর লইও, শেষের দিনে সাথী হয়। শেষের দিনে সাথী হয় এই যে বলার বিদেশিয়া আমার বন্ধুরে আমি বসে আছি তোমার আশায়, আমি বসে আছি তোমার আশায়, আমি বসে আছি তোমার আশায়। হারমোনি করো তো খোকা। ঠিক আছে, দোতারা একটু অল্প সার্ভ করে একটু টোন দাও তো শোনা, কানে দোতারা লাগছে না গো। তোমার মাই সাউন্ডও একদম অনিমের সাউন্ডটা নিঃসন্দেহে ভালো সাউন্ড গো। তোলো একটু তোলো, ঠিক আছে থাক। আমার ভক্তের প্রশ্ন জিজ্ঞাসা, ভগবান তোমার লক্ষ্মী সত্য যুগে তোমার কাছে কেন থাকলো না? ত্রেতার জিজ্ঞাসা করল, তোমার সীতা সেও থাকলো না, তোমরা বউ ছাড়া ভগবান হয়ে তাহলে আমরা কি শিখব? তুমি যদি ভগবান হবে, তোমার বাক্যেই হয় প্রলয়,
তোমার হাতে কেন ধনুর্বাণ? 3 নম্বরে প্রশ্ন, উল্টো ক্যাসেট। এবার রাধা ঘরে থাকলো, তুমি কেন বৃন্দাবন থেকে চলে গেলে? তোমার হাতে ছিল বাঁশি, তুমি সেই গৌর, তুমি হরি, তুমি সেই কালো শশী, তোমার মুখে মধুর হাসি। তোমার চরণে ছিল নূপুর, নূপুর তুমি কোথায় দিলে? তোমার হাতে ছিল বাঁশি, বাঁশি বা কাকে দিলে? ফিনিশিং প্রশ্ন করেছে, দেশে নাপিত কি আর ছিল না? কেন মধু পরামানিক? মধু বললো তো না কি বললো? হ্যাঁ তাই বলেছে তো, যাক তা ঠিকই বলেছে। কেন মধু পরামানিক তোমার মাথা মণ্ডপ করলো? ওটা ধরো, ওটা দেখো। একটা গান গাই, একবার হরি বল মনেরা সোনা, এই মানবে দেহার গৌরাহা বিকরণা। একবার যদি বলেনি কেন? হরি ছাড়া কিচ্ছু নেই, কৃষ্ণ ছাড়া কিচ্ছু নেই। এই সনাতন ধর্মের বয়স কত? 450 কোটি বছর আগে সনাতন ধর্ম ছিল। তখন কোন ধর্ম ছিল না, একটাই ধর্ম ছিল, সনাতন ধর্ম। ওদিকে ছেড়ে দিলাম। দাপরে কৃষ্ণ যখন জন্ম নিলেন কত বৎসর আগে? 5500 বৎসর আগে উনি লীলাত সামর্থ্য ঘোষণা করেছেন। আমাদের আসরে এখনই গীতা পাঠ করছিলেন, তার চরণে প্রণাম করি। খুব সুন্দর পাঠ করছিলেন। এই গীতা কত সালে প্রকাশ হলো? কত শতাব্দে এই গীতাটা প্রকাশ করেছিলেন? 5002 সালে গীতা লিখেছিলেন। 5007 সালে গীতা প্রকাশ করেন ভগবান শ্রীকৃষ্ণ। এটা সনাতন ধর্মের মূল গ্রন্থ। চৈতন্যদেব এসেছেন 535 বৎসর আগে। বৌদ্ধ ধর্ম এসে 4020 বৎসর আগে। বৌদ্ধ ধর্ম এসে 4020 বৎসর আগে। আর খ্রিস্টান ধর্ম এসে 2000 বৎসর আগে। ইসলাম ধর্ম এসে 1470 বৎসর আগে। তাহলে ওদিকে 4.5 কোটি আমি ছেড়েই দিলাম, 5,500 ধরুন। আমরা সনাতনের মানুষ, আমরা কি করলাম? কেন আমাদের সনাতন ধর্মের একটা ছেলে তিলক এবং মালা পরে যদি যাই রাস্তা দিয়ে, কেন আরেকজন তাকে তিরস্কার করা হয়? কেন? একটা ছেলে সাধু হতে চাইছে, ভালো হতে চাইছে, নাম ঠাকুরের নাম গুণগান গাইছে,
তাকে আর একজন বলছে, কিরে বাবা ভাই গোসাই হয়ে গেছিস নাকি রে? কেন? কুসংস্কারটা ছাড়তে হবে আমাদের। খুব কুসংস্কার, হাতে বেশি সময় আমাদের নেই, কিন্তু আর এইটাই ইঙ্গিত দিয়ে গেলাম আপনাদের। একবার হরি বল মনের রসনা, মানব দেখে গৌরবী করোনা। মানবে দেখো মাটির ভাণ্ড, ভাঙলে হবে রে তোর খণ্ড রে খণ্ড। জীবন গেলে সবে রহিবে রে বড়ি, বলি সঙ্গে সেদিন কিছুই দেবে না, বলি সঙ্গে সেদিন কিছুই দেবে না। একবার হরি বল মনে রসনা, মানবে দেখারি গৌরবী করোনা। একবার হরি বল মনে রসনা, মানবে দেখারি গৌরবী করোনা। ভাবে যাইতে হবে গোনা দিন তোরে যাই ফোরায়ে, বলি ডুবিলে বেহলা ডুববে না, বলি ডুবিলে বেহলা ডুববে না। একবার হরি বলো মনে রসনা, মানবে দেখে গৌরবী করবো না। বেলা ডুবলে হইবে রাতি, সঙ্গে নাই তোর সঙ্গের সাথী। কেমনে হবি ভাব নদী পার, বলি কেমনে হবি ভাব নদী পার। একবার হরি বল মনে রসনা, মানবে দেখে গৌরবী করবো না।
আমার কাছে আমার ভক্ত অত্যন্ত ভালো প্রশ্ন রেখে যাই, সত্য যুগে লক্ষ্মী কেন তোমার কাছে নাই গো, তোমার কাছে নাই? অভেদাত্তা যেমন রাধা কৃষ্ণ, অভেদাত্মা লক্ষ্মী এবং নারায়ণ অভেদাত্মা, তারা ছাড়াছাড়ি নয়। প্রথম কথা, আমি ভক্তের মনোবাসনা পূর্ণ করবার জন্য আমার লক্ষ্মীকে করে দিলাম দান। 60,000 বৎসর সুতমা ব্রাহ্মণ আমার করেছিল ধ্যান। আস্তে আস্তে সুতমা ব্রাহ্মণ 60,000 বৎসর আমার সাধনা করলেন। একটাই তার বাসনা, আমি লক্ষ্মীকে চাই, আমি লক্ষ্মীকে চাই। আমি তাকে বললাম, তোমার এই বাসনাটা কেন? তুমি কি আমার যুগল ভাঙতে চাইছো? বলো, না প্রভু, আমি তোমার যুগল ভাঙতে চাইছি না, কিন্তু আমি লক্ষ্মীকে চাই। বলো, দিলাম। তবে শোনো, আমার কথা নাও। কি? আমি তোমাকে লক্ষ্মীকে দান করলাম, ছোট 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 আমি তোমার লক্ষ্মীকে দান করলাম। যেদিন আমার লক্ষ্মীকে অর্থাৎ তোমার মাকে দেখে তোমার কাম সঞ্চয় হবে, মধ্য দিয়ে প্রেম সরোবর বয়ে যাবে, সেদিন তুমি নরকে যাবে। বলো, প্রভু তুমি আমাকে অভিশাপ দিলে? বলো, না। ঠিক আছে, তোমার মনোরঞ্জন হয় নাই, তুমি দাপরে যাবে, তোমার নাম হবে আয়ান ঘোষ। তুমি দাপরে গিয়ে তোমার নাম হবে আয়ান ঘোষ। শোনো শতবা ব্রাহ্মণ, তুমি লপংস হয়ে জন্মগ্রহণ করিবে। আমার লক্ষ্মী সেদিন হবে রাধা। আস্তে 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 রাধাটা বানান করুন তো বাবা বাংলায়। একজন বাংলায় বানান করুন রাধা, বলুন, অসুবিধা নেই। ভালো বলেছেন। আগে রা পরে ধা দিলে কি হয়? রাধা হয় নাই? ভালো। আচ্ছা, আগে ধা দেন পরে রা দেন, কি হয়? তাহলে আগে ধা পরে রা দিলে একটু উল্টি দিলে পরে উল্টা ক্যাসেট বলেছে। আগে ধা দিলে উল্টো করে দিলে পরে রা দিলে পরে ধারা হয়, তাই তো? আমি কৃষ্ণ রূপে জন্ম নিব, আমার রাধার প্রেম ধারাতে যাবে, ধরা ভাষায় দিব নিতাই গৌর। হরি বল, হরি বল, হরি বল। আমার লক্ষ্মী সেদিন হবে রাধা, আমার রাধা প্রেমে আমার এই ধরা ভাসিয়ে দিব। ওই লক্ষ্মী আমার হবে, ওই লক্ষ্মী আমার হবে প্রেমে গুরু। ওই লক্ষ্মী রাধা আমার হবে প্রেমের গুরু। মস্তকে করে পদ্মটা নিয়ে গিয়ে লক্ষ্মীর কাছে গেলেন ভগবান নারায়ণ।
লক্ষ্মী কাঁদছে। ভগবান বললেন, লক্ষ্মী তুমি কাঁদছো কেন? বলো, কাঁদবো না, আমি তোমাকে ছাড়া থাকতে পারি না। তুমি একটা পরপুরুষের হাতে দান করে দিলে আমাকে, তাও একটা যুগ। বলতো ভগবান, আমি তোমার চরণে কি অপরাধ করেছি? আমার জ্ঞান হয়ে আমি তোমার চরণে কোনো অপরাধ করি নাই। ভগবান বললেন, শোনো গো লক্ষ্মী, জীবের মঙ্গলার্থে, আমার ভক্তের মঙ্গলার্থে তোমাকেই যেতেই হবে। ভগবান বললেন, ওগো লক্ষ্মী, জীবের মঙ্গল কারণের জন্যে, আমার ভক্তের মঙ্গল কারণের জন্যে তোমাকে যেতেই হবে। লক্ষ্মী বলল, প্রভু আমি তো থাকতে পারবো না, আমি তোমাকে চালাতে থাকতে পারবো না। আহা, হরি বল, হরি বল, নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল, হরি বল, হরি বল। প্রভু গো, ভগবান বললেন, লক্ষ্মী, তোমার চরণে আমি পদ্মখানা করে দিলাম দান। আহা, আমি তোমার চরণে এই পদ্মটা দান করলাম। কেন জানো? বৃন্দাবনে যখন তোমার বিষবানুর ঘরে জন্ম হবে, আহা, তোমার এই পদ্ম ফুল থেকে তোমার জন্ম হবে। তোমার অঙ্গে থাকিবে পদ্মের মতো গন্ধ। আমি শ্রীনন্দের নন্দন হয়ে তোমার ওই মকরন্ধ গন্ধ শ্রবণ করে আমি পাবো বড় আনন্দ। আমরা দুই দেহ সেদিন এক দেহ হব। আহা, আমি কেন দিলাম নিশ্চয় তুমি বুঝতে পারছো। আমি যা কিছু করেছি আমার জন্য করিনি, আমি যা কিছু করেছি আমার ভক্তের জন্য। আমার যা কিছু করা আমার জন্য কিছু নয়, আমার ভক্তের জন্য। সীতাকে রাবণ চুরি করে নিয়ে গেলেন, এটা সীতার দোষ, রাবণের দোষ নয়, রামের দোষ নয়, কারোর দোষ নয়, দোষ সীতার। যারা রামায়ণ পড়েন আপনারা, আমার ঘরে একলা আছে তা তো নয়, আপনাদের ঘরও আছে। জনক ঋষির ঘরে যখন সীতা মা জনকী ছিলেন, একদিন বৈষ্ণব সেবা দিলেন। রাবণ তার মধ্যে নিমন্ত্রণ পেলেন। সব বৈষ্ণবগণের, সব রথী মহারথী দেব দেবতাগণের সকলের সেবা হয়ে গেল, রাবণ পরে যাচ্ছে। সীতা জিজ্ঞাসা করলো, রাবণ সকলের সেবা হয়ে গেল, তুমি পরে কেন এলে? বললো, মা আমি 7 দিন সেবা করি নাই, আমি তোমার এখানে সেবা করবো বলে আমি 7 দিন সেবা করি নাই, বস সেবা করো, এ নাও তোমার প্রসাদ। সাট করে মায়ের হাত চেপে ধরে বলছো, মা আমি সেবা করবো না। বলে, কেন? বললো, মা তুমি আমাকে কথা দাও, একটা কথা দাও মা। কি? রাবণ, রাবণ খুব ভক্তিমান, ত্রেতা যুগে যদি একজনই ভক্ত থাকতে হয় রামের, সেটা আমার রাবণ ছিল। হনুমান ফেল, হনুমান দাস্য ভক্তিতে ভগবানকে লাভ করেছেন, রাবণ আমার উগ্র ভক্তিতে ভগবানকে লাভ করলেন।
বলছে মা কথা দাও তুমি আমার ঘরে যাবে। সীতা বলল রাবণ তুমি সেবা করো, আমি কথা দিলাম আমি তোমার ঘরে যাব। যখন রাবণ যখন সীতাকে নিয়ে যায়, সীতা কাঁদছে, বলছে মা তুমি কাঁদছো কেন? সেই দিনই মা বলে রেখেছিল, বলো মা তুমি কাঁদছো কেন? তুমি তো বলেছিলে মা আমি তোমার ঘরে যাব, তুমি কেন কাঁদছো? তাই সীতা এখানেও আমার ভক্তকে উদ্ধার, রাবণকে উদ্ধার করবার জন্য সীতাকে যেতে হয়েছিল অশোক বনে, যে বনে কোনো শোক তাপ নেই। এবার আসি বাসি। এই বাসি আমার নদী আই, এই বাসি খোলটা বোঝেন তো নাকি বোঝেন না? বার তোমরা বোঝো তো? হ্যাঁ, যদি বুঝে থাকো একটু উলুধ্বনি দাও দিনে মা লক্ষ্মীরা, দাও একটু কষ্ট করে দাও মা, দাও। বাহ বাবা, ভালো মেয়ে তোমরা তো। একদম ভালো মেয়ে তোমরা। দুই হাত তুলে আশীর্বাদ করা থাকলো তোমাদের, তোমরা সুখে শান্তিতে কৃষ্ণ ভজন করো। আস্তে আস্তে খুব ভালো বাজাচ্ছ তোমরা, খুব ভালো বাজাচ্ছ, একদম বিকল্প হয় না, বাজাও। এর নাম খোল কেন? কি এর নাম হচ্ছে খোল। চৈতন্য চরিতামৃত লেখা আছে, অনার্পিত চরিন চিরাত করুণ অবতীর্ণ কল, সমার উন্নত রসাল সভক্তি শ্রম হরে পুরোটা কদম্ব সন্ধি বপিত সুন্দর দুতি। লেখা নেই? ভগবান বললেন আমি তিন যুগে যে ধন অর্পণ করি নাই, আমি নদিয়ায় সেই ধন অর্পণ করব, অনার্পিত ধন। তাই নাম হলো খোল। আস্তে আস্তে খুব গুরুত্বপূর্ণ শুনুন কথাটা। খোল কেন? খোলের বিকল্প নাম হলো খোল। কি খুলতে বললো শ্রীমান মহাপ্রভু? কি খুলতে বললো? বলল যদি হতে চাও, যদি কৃষ্ণ প্রাপ্তি হতে চাও। উনি ভক্ত বেশে এসছেন। গৌরহরি তিন যুগে ভগবান নদিয়ায় জন্ম নিল, শ্রীরাম নবদ্বীপে প্রাচীন মায়াপুরে ভক্ত বেশে, ভগবান বেশে নয়, আমি ভগবান তাকে বললাম, তিনি ভক্ত বেশে। মনের দরজা খোল, বলল মনের দরজা খোল, আমি তোদের জন্য অমূল্য সম্পদ নিয়ে এসেছি, তাই তার নাম হলো খোল। গোবিন্দের চরণে ছিল নপুর, আমার গোবিন্দের চরণে ছিল নপুর, গদাধর বাজালো আমার করতাল,
গদাধর বাজালো আমার করতাল। গোবিন্দের চরণে যে নপুর ছিল, নদিয়ায় এসে, হরে কৃষ্ণ, কি গো মা, কি নাম আপনার? আপনার নাম কি? এই মা জননী মানত করে গেছিল সাধুগুরু বৈষ্ণবকে। দেখেন, প্রত্যক্ষ বলতে বলতে প্রমাণ যে আমার ঘরে যদি একটা বৌমার ঘরে যদি পুত্র সন্তান হয়, চালে ডালে এক মন সাধুগুরু বৈষ্ণব সেবা দেবো, তাই তো? এদিক ঘোরো মা, এদিক ঘোরো জননী আমার। আর তেল লবণ তো লাগেই লাগে, তার জন্যে 511 টাকা দান করেছে। আপনার একটু আশীর্বাদ করুন ওলধ্বনি দিয়ে, হরির ধ্বনি দিয়ে দেন একটু। বা বেশ বেশ বেশ, প্রহ্লাদ ভক্ত না, বা বাবা, বেশ বেশ বেশ, একদম। সেই সঙ্গে আমাকে 10 টাকা দান করেছে। কমিটি যারা আছে তারা টাকাটা যেন নিয়ে যায়। এর নাম হলো খোল। গোবিন্দের চরণ ছিল নপুর, তা হলো করতাল। আর একটা কথা বলতে হয়, আমরা সকলে নদিয়া নদিয়া করি। আপনারা নদিয়ার মানুষ, আপনারা নদিয়ার মানুষ। কি করে ওমা মা লক্ষ্মীরা, তোমরা এই কথাটা শুনো, ভালো করে শুনো। বাড়ি কি কাজগুলো করবা মা, দেখো ভালো লাগবে। আর বাবা সকল তো করবেই, তোমরা বেশি করে করবা, কেমন? নদিয়া বানান করলে কি হয়? দন্তন্য দয় দীর্ঘি 29 টাকা, তাই নাই? আরে দন্তন্য বাদ দিলে কি হয় বলতে পারেন? কি হয়? দেওয়া। দন্তন্য নেন 29 টাকা, বাদ দেন কি হয়? নদী, তাই তো? তাহলে আগে হলো দেওয়া, পরে নদী। অর্থাৎ আমার কৃষ্ণ বস্তুকে শিক্ষা মন্ত্র নিয়ে শিক্ষা তত্ত্ব জেনে নদীতে যে জোর দেওয়া নেওয়া করিয়া, আমার মূলাধার চক্রে যে নদী আছে সেই নদীতে যে জন দেওয়া নেওয়া করিয়া, রেচক পুর কুম্ভক যোগে ক্লিং বস্তু পত্রায় করিয়া প্রণাম যোগে কৃষ্ণকে যে জন আমার গোলক বৃন্দাবনে রাখেন, তিনি হলেন নদিয়ার মানুষ। আমি ভরত দাস নদিয়ার মানুষ না হতেও পারি, কৃষ্ণকে যে ভালোবাসে না সে নদিয়ার মানুষ হতে পারে না। এক প্রকৃত জগতে কৃষ্ণ আর একটা দেহের কৃষ্ণ। এই দেহের কৃষ্ণকে ভালো না বাসলে প্রতিটা দিন যদি মারা যায়, ওই কৃষ্ণ ডাকলে আসবে না। প্রতিদিন যদি আস্তে আস্তে প্রতিদিন যদি আমি মারা যাই, নিশ্চয়ই বোঝেন এটা আপনারা। মহাজন তা বলেনি, গীতায় একটা শ্লোক আছে, গীতায় একটু ভোকালটা বাড়ি দাও তো শোনা। কি আছে এখানে? গীতায় বলেছেন, সর্ব ধর্মং পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ অহং তং সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচো। বাংলা অনুবাদ কি? অর্জুনকে বললেন, অর্জুন তুমি সকল ধর্ম পরিত্যাগ করে আমি কে, আমাকে চেনো,
আমাকে চিনলে তোমার সকল ধর্ম হয়ে যাবে। আমি কে জানো, একটু বাড়ি দাও না বাবা। আমি কে জানো, আমি অব্যয়, আমি অক্ষয়, আমি অচিন্তিত ধাম, আমি সৃষ্টি, আমি স্থিতি, আমি লয়, আমি প্রলয়, আমি বিশ্ব জগতে থাকি। জানো অর্জুন, আমাকে যে মেরে রাখে আমি তার কাছে মরে থাকি। যে আমাকে বাঁচিয়ে রাখে সচিত আনন্দ রূপে, আমি সেই ভক্তের দ্বারে লীলা করিয়া থাকি। একদম একদম মধুময় কথা, অমৃতবাণী, অমৃতবাণী, যে বাণীর তুলনা হয় না, যে বাণীর তুলনা হয় না। তাহলে আমরা আগে শিক্ষা গুরুর কাছে আমরা মরা বাঁচা তত্ত্বটা আমাদের জানা অবশ্যই দরকার। কেমন? আর একটা প্রশ্ন আছে মনে হয়, নাই? আর আছে নাকি? আর আছে নাকি? আমি কিন্তু উত্তর দিলাম, আর আছে নাকি? মনে আছে আপনাদের? বন্ধ বন্ধ। আরটা কি আছে? হ্যাঁ, চূড়া। আর কি আছে? আর কি আছে গো? আর মধু নাপিত। বা আপনারা গান শুনছেন, আমার মনে আছে, কিন্তু আমার মেমোরি খারাপ নাই। মানবে দেখো মাটির ভাণ্ড, ভাঙলে হবে রে তোর খণ্ড রে খণ্ড। মানবে দেখো মাটির ভাণ্ড, ভাঙলে হবে রে তোর খণ্ড রে খণ্ড। ওরে ভাঙলে দেখো জুড়া লাগে না, ওরে ভাঙলে দেখো জোড়া লাগে না। একবার হরি বল মনে রসনা, মানবে দেখার গৌরব করব না। একবার হরি বল মনে রসনা, মানবে দেখের গৌরব করব না। চূড়াটা লোকমণ্ডল। এক কথা উত্তর। আর এবার আসুন, মধু কেন? এই তো, তাই তো বলেছো বাবা বসন্ত সোনা, নাকি বলেছো? বেশ বেশ, ভালো বলেছো, খুব ভালো প্রশ্ন করো ছেলে। বৃন্দাবনে আমার প্রাণ গোবিন্দ গোধন চড়াতেন। তবে একাধা নয়, 9 লক্ষ গোধন। তার মানেটা কি? 9টা লক্ষ যদি গরু হয়, তো বৃন্দাবনে জায়গা হবে, মানুষ ছিল তাহলে কত? 9 লক্ষ যদি গরুই হয়, তাহলে বৃন্দাবনে মানুষ কত ছিল? বৃন্দাবনে আগে কিন্তু নাম ছিল ভূলোক, আগের নাম ছিল ভূলোক। বৃন্দাবনের আগের নাম ভূলোক, তারপরে হলো গোলোক, তারপর হলো দেবলোক, তারপর হলো গোকুল। বৃন্দা যখন জন্ম নিল, বিন্দুমতির ঘরে বৃন্দা দেবী, বৃন্দের নাম করে অনুকরণ করে নাম হলো বৃন্দাবন। তাহলে তখন মানুষ এত ছিল না, তাহলে এত গরু হয় কি করে? তা নয়, নবশব্দে নূতন, নবশব্দে নয়,
নব শব্দে নূতন, নব শব্দে নয়। অর্থাৎ যে শ্যামলী ধবলী গরু ছিল, মধুমঙ্গল গরু ছিল, তারা নতুন নতুন রূপ তারা দর্শন করাতে পারতেন গোবিন্দকে। কৃষ্ণ সারাবলীটা আপনারা পাঠ করে দেখবেন, বৃহৎ কৃষ্ণ সারাবলীতে লেখা আছে কথাটা। আমি যেটা বলতে চাইছি, একদিন কৃষ্ণ ক্লান্ত হয়ে বটবৃক্ষের তলায় উনি বিশ্রাম করছেন। বেলা অবসান প্রায়, গাভীগুলা নাচতে নাচতে, মধুমঙ্গল ও গাভী ছিল, অর্থাৎ গরু ছিল, নাচতে নাচতে এসে ভাবের ঘরে গোবিন্দের চরণে মস্তকে তার গোখুর মানে পায়ের খুর, গরুর খুর মস্তকে লাগে, রুদির ধারা বইতে লাগলেন। মধুমঙ্গল কাঁদছে, আমি কি করলাম, ভাষা তো নেই, আমি ভগবানের মস্তকে লাথি মারলাম, এমনি আমার পশুকুলে জন্ম হয়েছে। ভগবান কৃষ্ণ তা বুঝতে পারলেন, মনের ব্যথা। মধুকে চেপে ধরে বলছে, মধু তুমি কাঁদছো কেন? বলছে, প্রভু আমি কাঁদবো না, আহা আমাদের পশুকুলে জন্ম হয়েছে দেবী দেবতাগণ, আমি জানি হে গোবিন্দ তোমার চরণ বাঞ্ছা করে, তারা সাধনা করে, আর আমি তোমার অঙ্গে পদাঘাত করলাম প্রভু। বলছে, মধু তুমি কেঁদো না, সকলেই তো আমার চরণ আশা করে জানো মধু, আমারও ইচ্ছা হয় আমার ভক্তের চরণ মস্তকে ধারণ করি। নিতাই গৌরীবের মহানন্দে হরি বল। ভগবান বললেন, গো মধু আমারও ইচ্ছা হয় আমি একটু ভক্তের চরণ মস্তকে ধরি, তুমি কেঁদো না মধু, তুমি কেঁদো না। মধু তথাপি কাঁদছেন। বলল, শোনো মধু, আমি বৃন্দাবন পরিত্যাগ করে যখন আমি চৈতন্য হব, আহা নদিয়ার পথে আমি যখন কেঁদে কেঁদে বেড়াবো, তোমার জন্ম হবে কাটুয়া কাঞ্চন নগরে, আহা তোমার নাম হবে মধু প্রামাণিক। যেদিন আমি সন্ন্যাস গ্রহণ করব জানো, সেই দিন তুমি আমার অধিকার পাবে, আমার মস্তক ক্ষৌরি করে দেবে। হৃদয় গৌর হরি বল, হরি বল। সেই দিন আমার ভক্তের ঋণ পরিশোধ হবে। আহা মধু যখন আমার মহাপ্রভুর মস্তক ক্ষৌরি করতে গেলেন, হাতটা দরদর করে কাঁপছেন। শ্রীমান মহাপ্রভু বললেন, ওগো মধু আমার সন্ন্যাসের বেলায় উত্তীর্ণ হয়ে যায়, আমার মস্তকটা তুমি ক্ষৌরি করে দাও। মধু বললে,
পারবো না। কেন? বলল প্রভু, কেউ তোমাকে চিনতে পারুক আর না পারুক, আমি তোমাকে চিনতে পেরেছি প্রভু। আমার সেই বৃন্দাবনের কথা মনে পড়ে গেছে, সেই গোকুলের দাগ আজই আমি দেখতে পাই। তোমার মস্তকে সেই গোকুলের দাগ আজই আমি দেখতে পাই। তুমি আমাকে ক্ষমা করো প্রভু, আমি আর খুর চালাবো না। ঠিক আছে মধু, তুমি আর খুর চালাতে হবে না। তোমার কারণের জন্য আমার এই কেশগুলার নাম দিলাম আজ থেকে চৈতন্য নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। আজ হতে হলো আমার চৈতন্য। আমার ভক্তের কারণের জন্য আজ হতে আমার নাম হবে চৈতন্য। মধু গো আমার কথা লও, তুমি বৃন্দাবনে চলে যাও। আমি যখন অন্তর্ধান হব মধু, আমি তোমার বুকের মাঝখানে রেখে তোমার আশা পূর্ণ করে সেই দিন আমি অন্তর্ধান হব। এই তো ভক্ত তোমার কথা, কথাই মিটে যায়। আমার চৈতন্য গোসাইয়ের নামে একবার হরি গণ গায় গো। বাবা সকল, খুব দরদের কথা। সনাতন ধর্মের শ্রেষ্ঠ ধর্ম, বিকল্প কোনো ধর্ম নেই। সনাতন ধর্মের বিকল্প কোনো ধর্ম নেই। এই সনাতন ধর্মটাকে কিছু শিল্পী, আমার বাউল শিল্পীরা নয়, কিছু কিছু শিল্পী আছে কীর্তনিয়ারা, অনেক অনেক তারা মন্তব্য করে। আমি আপনাদের কাছে করজোড়ে প্রার্থনা করব, আপনারা এই মন্তব্য কান দেবেন না। আমি তাকে তিরস্কার করতে বলতে চাইছি না, মন্তব্য কান দেবেন না। গীতা আমাদের সারাংশ, 64খানা গ্রন্থ নির্যাস করে চৈতন্য চরিতামৃত কবিরাজ গোস্বামী লিখলেন। একটা গ্রন্থ নয়, 64খানা গ্রন্থ নির্যাস করে চৈতন্য চরিতামৃতখানা লিখেছিলেন কবিরাজ গোস্বামী। প্রকাশ করেছেন সুবোধ মজুমদার, বেনি মাধব, এরা করেছে। তার মধ্যে আমাদের কাছে ভালো লাগে, সবই ভালো। তারপরে আমাদের বৈষ্ণব সমাজরা সুবোধ মজুমদারেরটাই মেনে নিয়েছে বেশি করে। যাই হোক, তথাপি আপনাদের কাছে করজোড়ে অনুরোধ, মা বাবা যারা সকলে আছেন, আপনারাই পারেন, এখন আমাদের হাতে সময় আছে, আপনারাই পারেন আমাদের এই সনাতন ধর্মটাকে আবার জাগৃত করে তোলার জন্যে। কেমন? এখানে আজকে মনে হয় 24 বছর হচ্ছে অনুষ্ঠান। কত বছর হচ্ছে? কত? 21। ঠিক আছে, 19 বছর। এখানে বড় বড় বাউল এসছে, কমিটি কি দরকার ছিল এখানে একটা অনুষ্ঠানটা করা। এরা যেমন উদ্যোগ নিয়ে আমাদের সনাতন ধর্মটাকে বাঁচাবার চেষ্টা করছে। একজন গীতা পাঠ করলেন, তার চরণে আমার শতকোটি প্রণাম। একটা বাচ্চা মেয়ে, মেয়ে না ছেলে জানি না, আমি দূর থেকে শুনছিলাম, কণ্ঠটা মেয়ে মেয়ে লাগলো। গীতার, গঙ্গা, গীতা, সাবিত্রী, 18টা নাম সে বলল। আমি শুনছিলাম, আমার হৃদয়টা জুড়িয়ে গেল। আমি দূর থেকেও তাকে আশীর্বাদ করেছি, মা লক্ষ্মী তুমি অনেক 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 কৃষ্ণ ভক্ত হও। জাগে তবে যশা বলে নাই প্রয়োজন,
জাগে তবে যশ বলে নাই প্রয়োজন, আমি এইখানেতে আমার ভাব করি সবার মন। আরে দেখি দেখি আমার বাবা কোন ভাবে দাঁড়ায়, বলে কোন ভাবে দাঁড়িয়ে সে কি বলতে চাই। ওরে তবে যার বেশি কথা বলতে কেন যাব, ওরে এইখানেতে আমার গান সঙ্গ দেখো করিব। আমার যত আছো মা জননী আমি চরণ বিনয় করি, ওরে জন্মে জন্মে দিও মা গো তোমাদের রাঙা চরণ তরি। আমার যত আছো সাধুগুরু বৈষ্ণব ওই চরণে দেবেন ঠাই। আমি জন্ম জন্মান্তরে জানোই আমার কৃষ্ণ ভক্তের ঘরে জন্ম হয়। নিতাই গৌর প্রেমানন্দ বলে একবার সবাই মিলে হরি গুণ গাই। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। জয় গুরু, জয় গুরু। শুনলেন এত সময় খুব সুন্দর আলোচনা, কিন্তু আলোটুকু বুঝতে পারলাম, কিন্তু পরের টুকু যে আলোর ভিতরে একটু সোনা থেকে গেছে। হরি বল, হরি বল, হরি বল, তাই না? খুব যতগুলো প্রশ্ন করেছিলাম, যতগুলো জিজ্ঞাসা করেছিলাম, সুন্দরভাবে তার সুন্দর ব্যাখ্যা দিয়েছেন। কারণ উনি তো একজন তত্ত্ব বিশারদ। তত্ত্বের ঘরে যিনি বিচারণ করে তাকে তত্ত্বজ্ঞানী বলে, যে নভে যে বিচারণ করে তাকে নভোচারী বলে, যে ব্রহ্মে যে বিচারণ করে তাকে ব্রহ্মচারী বলে। কি বাবা, তাই না? তা তত্ত্বজ্ঞানী। তো আমার আর একটু খটকা থেকে গেছে, ছোট্ট একটা কথা মনে পড়ে গেছে, মানে যেটা বাস্তব। গৌরাঙ্গ মহাপ্রভু যখন সব জায়গায় ভ্রমণ করে বৃন্দাবনে যায়, তো বৃন্দাবনে যাওয়ার পরে তো বৃন্দাবনে যারা বৈষ্ণব আছে তারা কিন্তু কৃষ্ণ মন্ত্র শুনতে পারে না। তারা কৃষ্ণ মন্ত্র শুনতে পারে না। তারা মানে যারা কপট বৈষ্ণব, প্রকৃত বৈষ্ণব তারা তো কৃষ্ণ মন্ত্রেই দীক্ষিত। যারা কপট বৈষ্ণব তারা কৃষ্ণ মন্ত্র শুনতে পারে না। তো পরিতোষ ব্রহ্মচারী বলে একজন ভদ্রলোক, তার 60,000 শিষ্য। তো গৌরাঙ্গ মহাপ্রভু কৃষ্ণ নাম করতে করতে ঘুরে বেড়াচ্ছে বৃন্দাবনের এ গলিতে ও গলিতে। শিষ্যরা গিয়ে বলছে যে যে এই কোথা থেকে এক বৈষ্ণব এসছে, মাথা মুন্ডন করা, সে সারা বৃন্দাবনে কৃষ্ণ নাম ছড়িয়ে বেড়াচ্ছে। কিন্তু ওই কপট বৈষ্ণব যারা, তারা বলছে, কিন্তু প্রকৃত বৈষ্ণব যারা, যারা ভেগধারী বৈষ্ণব, তারা কিন্তু মহাপ্রভুকে কোলে করে কোলে নিয়ে আলিঙ্গন করছে। এমন সময় বলছে তাহলে ওকে ধরে নিয়ে আসুন, একটা সভা করা হোক, দেখি ও কি বলতে চায়। বেশ বড় মঞ্চ করেছে, 60,000 শিষ্য এসছে। তাদের গুরুজি সেই বেদিরই পরে বসে আছে। এমন সময় শিষ্যরা আসছে, তার নিচের স্তরের শিষ্যরা, সে যারা যে উঁচু স্তরের শিষ্যরা আসছে তাদের পা ধুয়ে আর কি আসনে বসার অনুমতি দিচ্ছে, আসন গ্রহণ করার অনুমতি দিচ্ছে। কিন্তু যে জল দিয়ে পা ধোয়াচ্ছে সেই জল গৌড়িয়ে গৌড়িয়ে আর কি নালার দিকে যাচ্ছে। গৌরাঙ্গ মহাপ্রভু কৃষ্ণ নাম করতে করতে সেই কাদার ভিতরে সে গড়াগড়ি দিচ্ছে। সেই পরিব্রাজক ওইখান থেকে দেখে যে
লক্ষ কোটি সূর্যের ন্যায় জ্যোতি যার গা দিয়ে বেরোতে পারে সে তো সাধারণ মানুষ নয়। নিতাই গৌর হরিবল হরিবল, সে তো সাধারণ মানুষ নয়। সব মিলে ওকে ধরে সবাই আলিঙ্গন করে বলছে, তুমি কে গো? বলছে, আমি নদিয়ার নিমাই। বলছে, তোমার এই অবস্থা কেন? বলছে, আমি তো গত 2 জন্মে, গত 3 জন্মে ভগবান ছিলাম, তো এবার ভক্ত হয়ে দেখলাম রাধারানীকে কথা দিয়েছিলাম, রাধেরে আমাদের লীলা তো প্রায় শেষ, তো আমার কাছে কিছু চেয়ে নাও। বলছে, আমি তোমার কাছে কি চাইবো? তোমার দেওয়ার কি আছে? আমাকে আমাকে দেওয়ার কিছু নেই, তোমার কাছে কিছু নেই। তো গৌরাঙ্গ মহাপ্রভু শ্রীকৃষ্ণ বলছে, কিছু তো চাও। বলছে, প্রভু আমি তোমার কাছে কিচ্ছু চাই না, শুধু তুমি যে ভগবান, আমি যুগ যুগ ধরে তোমার সঙ্গে আছি, আমি তোমার কাছে কি চাইব? কারণ আমাকে দেওয়ার মতো কিছু তোমার নেই। তো আমাদের তো লীলা প্রায় শেষ, তো আমি একটু ভক্ত হতে চাই। সারা জীবন তো আমি তোমার ভক্তই ছিলাম, আর একটু বেশি ভক্ত হতে চাই। গৌরাঙ্গ মহাপ্রভু আমার বলছে, শ্রীকৃষ্ণ বলছে, সে আমরা তো গৌর লীলায় যাব, তো গৌর লীলায় যখন যাব, তো গৌর লীলায় যাব আমরা 2 অঙ্গ 1 অঙ্গ হয়ে, 2 অঙ্গ 1 অঙ্গ হয়ে যাব। কিন্তু রাধারানী, তোমার 3টে জিনিস আমাকে দিতে হবে। কি 3টে জিনিস? তোমার ভাব, তোমার কান্তি, আর তোমার বিলাস। এই ভাব, কান্তি, বিলাস নিয়ে প্রাণ গোবিন্দ আমার নবদ্বীপে এসে শশীমাতার গর্ভে জন্ম নিয়েছিলেন। তো সেখানে দাঁড়িয়ে তো আমার এবারের প্রশ্ন আমার গুরুজির কাছে, শুনুন, আমি গানে গানে প্রশ্ন করব, কারণ আমাদের সময় বেশি নেই, বেশি কথা আর বলবো না, শুধু গানে গানে কয়েকটা প্রশ্ন করে যাব। আজকে গৌরলীলার যখন শুরু করছি, গৌরলীলার পর দিয়েই আমরা চলবো। দেখি কালকে কমিটির বাবুরা কি বলেন, আমরা সেই দিক যাব। তো আজকে গৌরলীলার ভিতর দিয়েই আমরা আমাদের অনুষ্ঠান শেষ করব। এরপরে ভালো শিল্পী আছে, প্রমীলা বিশ্বাস এবং উত্তম মহন্ত, সুজন মালি, ওরাও ভালো শিল্পী, শুনবেন সবার গান। তো গাইছি আমার দ্বিতীয়বারের সংযোজন। জগৎ গুরু কল্পতরু, গুরু গো জগৎ গুরু কল্প
তরু, যার উপরে গুরু নাই, হায় ভোলা মন, ভোলা মন যার উপরে গুরু নাই, আমার মহাপ্রভুর গুরু কেন ভারতী গোসাই। হরি বল, হরি বল, হরি বল। হ্যালো, কি করিস? ও দাদা, তো আমার প্রশ্ন এইখানেই, যিনি জগতের গুরু তার আবার গুরুর প্রয়োজন হয় নাকি? আর গুরুর প্রয়োজনই যদি হয়, গৌরাঙ্গ মহাপ্রভুর কর্ণে কি মন্ত্র দিয়েছিল, কি মন্ত্র দিয়ে তাকে সন্ন্যাসে পাঠিয়েছিল? আমার গুরুজির কাছে আমার প্রথম নিবেদন, চলো। যিনি জগৎ গুরু কল্পতরু, যিনি জগৎ গুরু, যিনি জগৎ গুরু কল্পতরু, যার উপরে গুরু নাই, মহাপ্রভুর গুরু কেন ভারতী গোসাই, মহাপ্রভুর গুরু কেন ভারতী গোসাই। সর্বমন্ত্রে যাহার স্থিতি, কিনা মন্ত্র কর্ণে দিলেন ওই গোসাই ভারতী। সর্বমন্ত্রে যাহার স্থিতি, কিনা মন্ত্র কর্ণে দিলেন ওই গোসাই ভারতী। কেন শিষ্য হয়ে বিশ্বপতি, কেন শিষ্য হয়ে, কেন শিষ্য হয়ে বিশ্বপতি সন্ন্যাসী হলো নিমাই, মহাপ্রভুর গুরু কেন ভারতী গোসাই, মহাপ্রভুর গুরু কেন ভারতী গোসাই। কত ভক্ত ছিল নদিয়ায়, কেন প্রভু নাচে গায় ওই শিবাস আঙ্গিনায়। ছোট বাবা, নদিয়া তো ছোট একটা জায়গা না বাবা, বহু জায়গা, বহু মানুষ নদিয়ায় বসবাস করে, বহু ভক্ত নদিয়াতে বসবাস করে। কিন্তু আমার দ্বিতীয় প্রশ্ন, এত ভক্ত থাকতে শ্রীবাসের আঙ্গিনায় মহাপ্রভু কেন নাম গুণাগুণ কীর্তন করে? হরিবোল, 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 হরিবোল। কত ভক্ত ছিল নদিয়া, কেন প্রভু নাচে গায় শ্রীবাস আঙ্গিনায়।
সত্য তোমার কাছে জানতে চাই, হায় ভো হায় গুরু গো তোমার কাছে জানতে চাই, মহাপ্রভুর গুরু কেন ভারতী গোসাই, মহাপ্রভুর গুরু কেন ভারতী গোসাই, যিনি জগৎ গুরু কল্পতরু, যিনি জগৎ গুরু কল্পতরু, যার উপরে গুরু নাই, মহাপ্রভুর গুরু কেন ভারতী গোসাই, মহাপ্রভুর গুরু কেন ভারতী গোসাই, মহাপ্রভুর গুরু কেন ভারতী গোসাই। ছোট্ট একটু আমাদের সময় প্রায় শেষের পথে, তাই ছোট্ট করে গাইলাম, ছোট্ট করে আমার গুরুজি উত্তর দেবে। জয় হরি বল, জয় গুরু, জয় গুরু, জয়। প্রশ্ন রেখেছি, গানটা আমি গাইছি, উত্তরটা শুনবেন। ওই গানটার উত্তর হলো, আপনি সে ভগবান নিজে ছোট হয়ে বাড়ায় ভক্তেরই সম্মান, গুরু বিনা নাইরে গতি জীবকে দেখায় তার প্রমাণ। গানটার উত্তর, ওমা সকল কষ্ট হচ্ছে তোমাদের মা লক্ষ্মীরা, ঠান্ডায় কষ্ট হচ্ছে নাকি মা লক্ষ্মীরা বলো তো শোনা? হ্যাঁ না, কষ্ট হচ্ছে না। তাহলে উলো দাও তো দেখি, মা লক্ষ্মীরা উলো দাও, দাও শোনা দাও। বাবা সকলে একটা হরিধ্বনি দেন, হরিধ্বনি দেন। শীত কোথায় পালাবে? বা একদম এরা মা না হলে, এরা উলুর ধ্বনি না হলে মা বলতে ইচ্ছা করে। বাপু কত সুন্দর আমার মায়েরা দিচ্ছে গো, খুব ভালো লাগছে। আমি যে গানটা গাইছি আপনারাও গাইবেন, মায়েরাও গাইবে, আপনারা গাইতে পারবেন। যদি গাইতে না পারেন হাতে একটু তালি দেবেন, কেমন? তালে তালে দেবেন জনবাদ, বেতালে তালি দেবেন না। বললো কত ভক্ত ছিল নদিয়ায়, নদিয়ায় তো অনেক মানুষ ছিল, তাই তো বাবা? এটা বলেছে তো শোনা? বেশ। শ্রীমান মহাপ্রভু 3.5 জন ভক্ত ছিল। চৈতন্য চরিতামৃতটা খুলে দেখবেন, সনাতন শিক্ষায় অন্তলীলায় কথাটা লেখা আছে। 3.5 জন ভক্ত ছিল। কে কে? রায় রামানন্দ, স্বরূপ দামোদর আর শিখা মাইতি, 3.5 জন ভক্ত। আর কোন মন্ত্র আমার? কেশব ভারতী পূর্ব জন্মে ছিল গর্গমণি, নদিয়ায় এসে অর্থাৎ কলিযুগে এসে বর্ধমানে জন্ম, বর্ধমানে জন্ম নিয়েছে, কাটোয়ায় জন্ম নিয়েছিলেন। অর্থাৎ উনি হলেন কেশব ভারতের, নাম ছিল পূর্বজনে ব্রজলীলায় নাম ছিল গর্গমণি। আচ্ছা ঠিক আছে মা, গাইবা গানটা। হ্যাঁ, অঙ্গে মাখো মাখরে সংকীর্তনের ধোলাং। বলো দেখি, একজন বলো মা, বলো দেখি। অঙ্গে মাখো মাখো হে সংকীর্তনের ধোলাং। ভুল করো না, যেখানে হরিনাম সংকীর্তন হবে পারো সেই চরণ ধুলি নিবে, অসৎভঙ্গে মাগবে। যদি কোলের সন্তান থাকে মা, ওই সাধুগুরু বৈষ্ণবের যেখানে হরিনাম সংকীর্তন হচ্ছে সেই চরণ ধুলি সেই সন্তানটার অঙ্গে মাখিয়ে দেবেন, দেখবেন সেই সন্তান ভালো থাকবে। আপনার সাক্ষাতে সে সন্তান মারা যাবে না, তার মরণ একদিন হবে। ছেলেটা ভালো থাকবে, সন্তানটা ভালো থাকবে। কি বললাম বলো তো দেখি, আস্তে আস্তে কি বললাম? বন্ধ, একবারে বন্ধ। কি বললাম? বা গানটা বললাম, কথাটা কি বললাম? বললাম যেখানে হরিনাম সংকীর্তন হবে, যেখানে ভাগবত কথা হবে, সেখানকার চরণধুলি নিয়ে নিজে মাখবেন, অপরকে মাখাবেন। কোলে যদি সন্তান থাকে তার অঙ্গেও মাখিয়ে দেবেন,
দেখবেন কোলের সন্তান আপনার ভালো থাকবে। তাই তো বলেছিলাম নাকি? অঙ্গে মাখো মাখো হে সংকীর্তনের ঝোলা, অঙ্গে মাখো মাখো হে সংকীর্তনের ঝোলা। ওরে ঝোলা নাই ঝোলা নাই ভক্ত পদরে নো, আমার ঝোলা নাই ঝোলা নাই ভক্ত পদরে নো। আমার যে ঝোলা মেঘেছিল নন্দের বেটা কানন, হরি বল হৃদয় গৌর, হরি বল হরি বল হরি বল। আমার যে ঝোলা মেঘেছিল নন্দের বেটা কানন, অঙ্গে মাখো মাখো হে আমার সংকীর্তনের ঝোলা, অঙ্গে মাখো মাখো হে সংকীর্তনের ঝোলা। আর সংকীর্তনের ঝোলা যদি পড়ে গঙ্গা জলে, আমার সংকীর্তনের ঝোলা যদি পড়ে গঙ্গা জলে, আমার গঙ্গা দেবী মুক্ত হয় ভাগবতে তাই বলে। আমার গঙ্গা দেবী মুক্ত হয় ভাগবতে তাই বলে। অঙ্গে মাখো মাখো গে সংকীর্তনের ঝোলা, অঙ্গে মাখো মাখো গে সংকীর্তনের ঝোলা। আর সংকীর্তনের ঝোলা যদি পড়ে কারুরি গায়, আমার সংকীর্তনের ঝোলা যদি পড়ে কারুরি গায়, ওরে সেই ভক্ত জনা হাসে ব্রজে চলে যায়। আমার সেই ভক্ত জনা হাসে ব্রজে চলে যায়। অঙ্গে মাখো মাখো হে সংকীর্তনের ঝোলা, অঙ্গে মাখো মাখো হে সংকীর্তনের ঝোলা। আর সংকীর্তনের ঝোলা যদি কেউ হেল্লা করে, আর সংকীর্তনের ঝোলা যদি কেউ হেল্লা করে, ওরে সেই পাপী অবশ্য যাই নরকের ঘরে। আমার সেই পাপী অবশ্য যাই নরকের ঘরে। অঙ্গে মাখো মাখো হে সংকীর্তনের ঝোলা, আরে ভক্ত ধুলি মাগিব বলে এই তো অভিলাষ। আমি ভক্ত ধুলি মাগিব বলে এই তো অভিলাষ। ওরে এক পাশে দাঁড়ায় কাঁদে অধম ভরত দাস, বলি এক পাশে দাঁড়ায় কাঁদে অধম ভরত দাস। অঙ্গে মাখো মাখো হে
সংকীর্তনের ধোলা নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল অঙ্গে মাখো মাখো হে সংকীর্তনের ধোলা। ভালো লাগলে হাত তুলুন, উলু দিতে বলবো না, বলেন এটা হাত তুলুন। ভালো লেগেছে? একদম বুঝতে পারলাম আপনাদের সকলের ভালো লেগেছে, বুঝতে পারলাম। ভালো লাগা জিনিস, সেটা অমৃতের ন্যায়। সনাতন ধর্মের এগুলাই গানগুলা হচ্ছে স্তম্ভ গান, অমর গান, এরা মরবে না কোনোদিন। আচ্ছা, ভালো যদি লাগে আর একটা কথা বলি বাবা, এবার গাবো, একদম ভালো গাবো, আর একটাও গাবো, তার বাবাও একটা গাইতে পারে। সন্ধ্যাবেলা এতক্ষণ তো ধুলা চাইলাম, এবারে একটা জিনিস চাই আপনাদের কাছে। কোনো মা কোনো বাবা সাধুগুরু বৈষ্ণব সেবার জন্যে সন্ধ্যাবেলা দুটো পয়সা দিতেন, যা পারেন দেন। আপনারা 10 টাকা থেকে আরম্ভ করে যা পারেন, একজন মা শুন, হরিনাম সংকীর্তন শুনলে, ভাগবত কথা শুনলে তার দক্ষিণা দিতে হয়। আসেন দেখি নামগুলা ঘোষণা করব, আপনারা বলবেন বাবা এসো তো শোনা, বসন্ত, হরে কৃষ্ণ। এক মা কিছু টাকা করে গেল দান, ওরে তারে কৃপা করবে যে আমার দয়াল ভগবান। আর আগে বাবা 20 টাকা দান করিয়া যায়, তারে কৃপা করবে যে আমার ব্রজের শ্যামরাই। আর এক মা 11 টাকা দান করিয়া গেল, তারে মনোবাঞ্ছা পূর্ণ করবে প্রাণ গোবিন্দ ভালো। আমাদের কত টাকা কত দিকে খরচ হয়ে যায়, দান করিলে সাধু সেবায় বিফলে না যায়। আর কেউ বলে দিব দিব, কেউ বলে দিব না, আমার সেই কারণে শুক্লাচার্যের বামচক্র হয় কানা। ওরে যে করে দান সেই পুণ্যবান মোদের মাথার বোঝা, ওরে দান করিয়ে স্বর্গে গেল হরিশ্চন্দ্র রাজা।